ভাই আপনি রাখেন, আমরা নিয়ে নিচ্ছি। আপনি ওই টেবিল থেকে একটু টিস্যু এনে দেন। জি স্যার। ঠিক আছে, যান। এতগুলো টাকা এই জায়গা কার হতে পারে? পিছনের ওই স্যারের না তো? যে জিজ্ঞেস করি তো। স্যার দেখেন তো এই টাকাটা আপনার কিনা, ওই জায়গা পড়েছিল। হ্যাঁ, এই টাকাটা আমারই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে যে টাকাটা পড়লো। আচ্ছা ভাই যান, আপনি টিস্যুটা নিয়ে আসেন। জি স্যার, আমি এক্ষুনি টিস্যু এনে দিচ্ছি। স্যার আপনাদের টিস্যু। স্যার আপনাদের আর কিছু লাগবে? না না, আমাদের আর কিছু লাগবে না, লাগলে তোমাকে জানাবো। ঠিক আছে স্যার। এ ভাই, এদিকে আসো তো। জি স্যার। ওখানে কি হয়েছে? স্যার তেমন কিছু না, ওনাদের টাকা পড়ে গেছিল, ওইটা আবার আমি উঠাই দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার এই ঠান্ডা পানিটা নিয়ে যাও, একটা নর্মাল পানি নিয়ে এসো। জি স্যার। স্যার আপনার আর কিছু লাগবে? আর কিছু লাগলে আমি তোমাকে জানাবো। ওকে স্যার। এই ভাই, একটা পানি নিয়ে আসো তো। স্যার আর কিছু লাগবে আপনার? না না, আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার। এ ভাই, আমাদের বিলটা নিয়ে আসেন তো। স্যার আপনাদের বিলটা। ও 2000 টাকা, আচ্ছা ঠিক আছে। তোমার সার্ভিস এবং ব্যবহার দুটোই অনেক ভালো। এই নাও টাকা। থ্যাংক ইউ স্যার। এই দাঁড়াও, এদিকে আসো। জি স্যার। তোমার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাকে টিপস দিতে চাই। এখানে 1000 টাকার নোট আর 100 টাকার নোট আছে, তোমার যেটা মনে চায় সেটা নিতে পারো। এরা আসলে কি করতে চাচ্ছে? স্যার 100 টাকা হলেই হবে। আরে ভাই, ও তো দুনিয়ার বলো। আরে হ্যাঁ, ও তো আস্ত একটা বলদ। বলদ না হলে কেউ 1000 টাকার নোট রেখে 100 টাকার নোট নিয়ে চলে যায়? আরে ভাই, আপনি ঠিক কথা বলেছেন। ও যদি বলতো এটা ছোট নোট না বড় নোট, তাহলে ও আজকে হোটেলের মালিক থাকতো। তুই ঠিকই বলিসিস। আর আমি এই মজা নেওয়ার জন্য এই রেস্টুরেন্টে বারবার খাতে আসি। ও তাহলে এই বিষয়। আচ্ছা চল তাহলে উঠি। চলেন ভাই। এই ভাই, এদিকে আসো তো। বলেন স্যার। ওই টেবিলে কারা ছিল, তোমাকে নিয়ে এত মজা নিচ্ছিল? স্যার ওরা তো আমাদের রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার। তা তোমার ওই রেগুলার কাস্টমার তোমার যদি বলদ বললো, তোমার খারাপ লাগে নাই? স্যার উনি যদি আমাকে বলদ মনে করে খুশি হয়, তাহলে তাতে উনিও খুশি, আমিও খুশি, এতে আমি কিছু মনে করি না। বিষয়টা আমার খুব খারাপ লাগলো। যাই হোক, তোমাকে যে টিপস দিল 1000 টাকার 100 টাকা, তুমি সেখান থেকে 100 টাকা নিলা, 1000 টাকা কেন নিলা না? আসলে স্যার বিষয় ওইটা না। বিষয় হলো ওই লোকটা প্রতিদিন নতুন নতুন লোক আনে, তারপর আমাকে দেখায় আমি নাকি বলদ, এবং খাওয়া শেষে 1000 টাকা এবং 100 টাকা টিপস দিয়ে যায়। আমি ওখান থেকে 100 টাকাই বেছে নিই, কারণ আমি জানি যেদিন থেকে আমি 1000 টাকা টিপস নিব, সেদিন থেকে এই টিপসের খেলা বন্ধ হয়ে যাবে। আর এভাবে আমি 100 টাকা নিতে নিতে 10,000 টাকা গুছাইছি। এখন আপনিই বলেন কে বলদ আর কে মূর্খ। আমি বুঝতে পারছি ভাই, তুমি একজন সৎ এবং সচেতন মানুষ, যে কিনা অন্যকে খুশি রাখে এবং নিজের ফ্যামিলিকে খুশি রাখার চেষ্টা করে। ধন্যবাদ স্যার। আপনার আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও। থ্যাংক ইউ স্যার। ওকে। অসৎ রূপে মানুষকে ছোট মনে করে বড় হওয়ার থেকে সৎ রূপে মানুষকে সম্মান করে বড় হওয়াটাই ভালো।